গায়স আমরা গোয়িং শুটিং এ। তো নেক্সট ভিডিও দেখার যদি সবাই প্রস্তুত থাকেন, আমরাও আপনাদের যদি ভিডিও প্রস্তুত করতে স্টার্ট করে দিছি অলরেডি। তো খবরদার চলে দেখা মিস করবেন না, মিস করলে জরিমানা। কি বাবু? হ্যাঁ ঠিক 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 আছে না? হ্যাঁ হ্যাঁ কি বললো, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো। দেখেন দেখেন বিশ্বের বিখ্যাত সব কি জন্য কন্টেন্ট ক্রিয়েটার, ঠিক আছে? আজকে আমাদের শুটিং চলতেছে, টিকটকার এখন উপদেষ্টা হতে চাই, ঠিক আছে? এই ভিডিওর শুটিং তো ইনশাল্লাহ আগামী সপ্তাহে আপনাদেরকে দেখাবো, অবশ্যই দেখাবো। আর দেখার জন্য আপনারা প্রস্তুত থাকেন, আর আমরাও প্রস্তুত করি আপনাদের দেখানোর জন্য ভিডিও। হ্যাঁ আমাদের ভিডিও কিন্তু প্রতি বৃহস্পতিবার বিকেল 4:30টার সময় আপলোড করা হয়। সব সময় দেখতে থাকবেন আর হাসি খুশি থাকবেন। হাসি খুশি থাকলে হার্ট ভালো থাকে। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা আজকে শুটিংয়ে ছিলাম, সারাদিন পরে শুটিংয়ে আমরা সবাই অনেক ক্লান্ত হয়েছে। তা শুনে আসি আজকে খিডা কোন পার্টে ছিল? তা আলামিন, আজকে তোর কি পার্ট ছিল? আমার পার্ট ছিল এই যে বুম ধরা সাংবাদিক, তাও আবার ওইলে সাংবাদিক বুঝলে। আমাকে সোহাগ সাহেব, তোর কি পার্ট ছিল? আমার ব্লগারের পার্ট ছিল আজকে এই যে হ্যালো গাইস, ফেসবুক ব্লগারের পার্ট ছিল। হ্যালো গাইস কমেন্ট করেন। আর আমাকে আজীবন সভাপতি মোহাম্মদ ইয়ামিন সাহেব, তোমার কি পার্ট ছিল আজকে? আমার আজকে পার্ট ছিল টিকটকে, মানে কড়া টিকটকার, সেই করা টিকটক। আর হালিম ও শ্রাবণ, আমার জন্য কি ছিল, কি নাম ছিল? টিকটকার আচ্ছা শ্রাবণ, তোমার কি পার্ট ছিল আজকে? আমার ছিল আমি বিশ্বের বিখ্যাত টিকটকার কুপা শামসু। ওরে বাবা, কড়া শামসু, হ্যাঁ। দারুন। শামসু এখন ছেলে, কুপা ভাই তার ছেলে। না না টিকটকার আমি না, আর আমার। আর গাইজ আমাদের এই আজকে যে শুটিংটা করলাম, এই ভিডিওটা আসছে আগামী যে বৃহস্পতিবার, এই বৃহস্পতিবার বিকেল 4:30টার দিকে আমাদের নতুন ভিডিও পাবেন। আর আজকের আমাদের এই ভিডিওটা করা হয়েছে বর্তমান সমাজের সমন্বয়ক এবং উপদেষ্টাদের নিয়ে। তা আশা করি সবাই দেখে খুব মজা পাবেন, বিনোদন নেবেন। আর আমাদের যে চ্যানেলটা মিস্টার মিয়া ভাই, ফেসবুক ইউটিউব চ্যানেল দুটোই আছে, আপনারা আশা করি সবাই দেখবেন, খুব মজা পাবেন। সারাদিন শুটিং শেষে আমরা খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম। তারপরে গিয়েছিলাম আমাদের এই চাচার দোকানে চা আর রুটি পোড়া খেতে। আমাদের এই চাচার দোকানের চা আর রুটি পোড়া আমরা প্রতিদিন শুটিং শেষেই যাই, গিয়ে এখান থেকে চা রুটি পোড়া খাই। আমরা প্রতিনিয়তই সেখানে যাই এই দুধ চা খেতে। দুধ চাটা খুবই টেস্টি হয় এবং আমাদের এই চাচাদের দুধ চা পরিবেশন করাটা খুবই সুন্দর লাগে। আশা করি আপনারাও একদিন আসবেন এই দুধ চা আর রুটি পোড়া টেস্ট করার জন্য। এটা হচ্ছে আমাদের যশোর উপশহর সারথি মোড়ের পশ্চিম সাইডে, সারথি মোড়ের মসজিদের পশ্চিম সাইডে। ইনাদের কাছে আপনারা দুধ চার অর্ডার যেভাবে দিবেন সেভাবে ইনারা বানাই দেবে, খুবই সুন্দর লাগে। আমার কাছে তো খুবই সুন্দর লাগে ইনাদের ওই রুটি পোড়া, মধুবন রুটিটা পুরাই দেয়। এই যে আমাদের মধুবন রুটিটা পুরাই দিয়েছে, এই রুটিটা আসলে খুবই সুন্দর লাগে আমাদের। যশোরে যদি উন্নত মানের 2-4টে দুধ চার দোকান থাকে, তার ভিতরে অন্যতম একটি দোকান আমাদের এই কাকার দোকান। এটা যশোর সদর উপজেলার উপশহর সারথি মোড়ের মসজিদের পশ্চিম সাইডে।